এ কি ম্যাডাম, আপনি এখানে এই অবস্থাতে কি করছেন? আজকে তো আপনার ইন্টারভিউ নেওয়ার কথা। কি বলছেন দাদা? উনি তো ঝাড়ুদার, আপনি ওনাকে ম্যাডাম বলছেন কেন? আপনি হয়তো এখানে নতুন এসেছেন, উনি এই অফিসের বস। কি? আপনি ঝাড়ুদার, এই কোম্পানির বস? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এখানে? বলছি আসলে আমি এখানে তোমার ইন্টারভিউ নিচ্ছিলাম। ইন্টারভিউ এখানে এইভাবে? আসলে অফিসের ভেতরে বসে ইন্টারভিউ নিলে অনেকেই অনেক কিছু বানিয়ে বলে, আসল জিনিসটাই দেখা যায় না। তাই আমি আজকে এভাবেই ইন্টারভিউ নিলাম, আর সেই কারণেই আমি আজকে ঝাড়ুদার সেজে আপনার বাস্তবিক রূপটা দেখার চেষ্টা করলাম। আর আমি যা বুঝলাম, আপনি এই কোম্পানির মার্কেটিং ম্যানেজার পোস্টে একদম বেস্ট ক্যান্ডিডেট। ফার্স্ট অফ অল, যখন আমি আপনাকে 3500 টাকা দিলাম, তখন আপনি আমাকে 500 টাকা ফেরত দিয়ে দিলেন। আপনি চাইলে টাকাটা রেখেও দিতে পারতেন, কিন্তু সেটা আপনি করেননি। সেখানে আপনি আপনার সততার পরিচয় দিলেন। আর সেকেন্ড, যখন আমি আপনার প্রিভিয়াস কোম্পানিতে জব ছাড়ার কারণ জিজ্ঞেস করলাম, তখন আপনি সেই কোম্পানির কোনো রকম বদনাম করেননি, শুধু ফ্যাক্টগুলো বললেন যে আপনার গ্রোথ হচ্ছে না, স্যালারি প্রবলেম, এইসব। এর থেকে বোঝা যায় যে আপনি মনের দিক থেকে কতটা সৎ। আর 3 নাম্বার, মানুষকে সাহায্য করা। এই যে আমার বাড়িতে টাকা পাঠিয়ে আমাকে সাহায্য করলেন আপনি। আর ঝাড়ুদার হওয়া সত্ত্বেও আপনি আমার সাথে এত ভালোভাবে ব্যবহার করছিলেন, যা থেকে ক্লিয়ার যে আপনি গরিব বড়লোকের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। আর সব থেকে বড় কথা, জবের জন্য আপনার স্কিল যদি মার্কেটিংই না করতে পারেন, তাহলে কিসের মার্কেটিং ম্যানেজার? আপনি যেভাবে মার্কেটিং এর বিষয়গুলো এক্সপ্লেইন করলেন না, তার থেকেই বোঝা যায় যে আপনি আপনার কাজকে কতটা প্রায়োরিটি দেন। আর এটাই আমাদের কোম্পানির নিড, সবসময় ইনোভেটিভ আইডিয়াস কোম্পানিকে দেওয়া। তাই আপনি অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার হিসাবে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই পোস্টে হায়ার করার জন্য। তাহলে কালকে সকালে ঠিক টাইম মতো চলে আসবেন। কালকে আপনার জয়েনিং। আশা করি আপনি নিজের সাথে সাথে আপনার কোম্পানিকেও গ্রো করতে সাহায্য করবেন। অফকোর্স ম্যাম, আমি তাহলে এখন আসি।